বিসিএস প্রিলিমিনারি সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে আজকে থাকছে বাছাই করা 120টি সাম্প্রতিক। মাতার বাড়িতে প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে কোন দেশ অর্থায়ন করবে? জাপান। দেশে চতুর্থ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? এটি স্থাপিত হচ্ছে মহেশখালীতে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ধরা হয়েছে কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটি জুলাই 2020 থেকে জুন 2025 সাল পর্যন্ত ধরা হয়েছে। রূপকল্প 2041 এ কয়টি চ্যালেঞ্জ নির্ণয় করা হয়েছে? এটিতে চ্যালেঞ্জ আছে 15টি। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় নির্ধারণ করা হয়েছে কত সাল? 2026 সাল। বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2020 অনুসারে তরমুজ এবং মুগ ডাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ছিল? শীর্ষ জেলা পটুয়াখালী। সম্প্রতি মধ্য এশিয়ার যে দেশে প্রথমবারের মতো বাংলাদেশের শ্রমিক রপ্তানি করেছে উজবেকিস্তানে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য সরকার 2030 সালের মধ্যে বনভূমির হার উন্নীত করতে চাচ্ছে কত শতাংশ? এটি করতে চাচ্ছে 20%। সম্প্রতি সরকার কোন জেলায় শুটকি পল্লী স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজারে। রূপকল্প 2041 প্রাতিষ্ঠানিক স্তম্ভ কয়টি নির্ধারণ করা হয়েছে? প্রাতিষ্ঠানিক স্তম্ভ হিসেবে নির্ধারণ করা হয়েছে 4টি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত? ধরা হয়েছে 8.5%। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় কত তারিখে? 10 সেপ্টেম্বর 2020 সালে এটি প্রকাশ করা হয়। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশে মোট শ্রমশক্তির পরিমাণ কত? 6.35 কোটি, মানে 6,35,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষিকাজে নিয়োজিত রয়েছে? কৃষিকাজে নিয়োজিত রয়েছে 40.6%। বাংলাদেশ যে সময়ের মধ্যে এইডস নির্মূলে জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সালটি হচ্ছে 2030 সাল। 30 সালের মধ্যে এইডস নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল SMW4 এর 20 বছরের আয়ুষ্কাল শেষ হয়ে যাবে কত সালে? এর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে 2025 সালে। খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে 2020 সালে বিশ্বে গরু পালনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 12তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের দামে বাংলাদেশের অবস্থান কত? 57তম। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্প ক্ষেত্রে নিয়োজিত রয়েছে? শিল্প ক্ষেত্রে নিয়োজিত রয়েছে 20.40%। জাতীয় বাজেট 2020-21 এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর বরাদ্দের পরিমাণ কত? এর বরাদ্দের পরিমাণ হচ্ছে 2,05,145 কোটি টাকা। জাতীয় বাজেট 2020-21 এ বৈদেশিক ঋণের পরিমাণ মোট বাজেটের কত শতাংশ? বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে 13.38%। সম্প্রতি স্পেনের নাইট উপাধিতে ভূষিত বাংলাদেশি ব্যক্তিত্বের নাম কি? বাংলাদেশের ব্যক্তিত্বের নাম হচ্ছে কুতুবুদ্দিন আহমেদ। প্রস্তাবিত সরকারি নবম ইপিজেড কোথায় প্রস্তাবিত হবে? এটি প্রস্তাবিত হবে চট্টগ্রামে। প্রস্তাবিত হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় গড়ে তোলা হবে? হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে ফেনীতে। পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে প্রথম। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে স্থূল মৃত্যু হার প্রতি হাজারে কতজন? প্রতি হাজারে হচ্ছে 4.9 জন, মানে 5 জনের চেয়েও কম। বৈশ্বিক রেমিটেন্স রিপোর্ট 2020 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান বর্তমানে 8ম। বদ্বীপ পরিকল্পনা 2100 সফল করার জন্য কয়টি অভিষ্ট নির্ধারণ করা হয়েছে? এটি
সফল করার জন্য 6টি অভীষ্ট নির্ধারণ করা হয়েছে। বর্তমান মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান, চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। 30শে জুন 2020 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক অনুসারে বর্তমানে জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার জন্য কয়টি নির্দেশনা প্রদান করেছেন? নির্দেশনা প্রদান করেছেন মোট 31টি। বাংলাদেশের কোন পৌরসভাকে প্রথম রেড জোন হিসেবে ঘোষণা করা হয়? রেড জোন হিসেবে ঘোষণা করা হয় কক্সবাজারকে। 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? এটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে। দেশীয় পদ্ধতিতে নতুন করোনা ভাইরাস শনাক্ত কিট উদ্ভাবনের নেতৃত্ব দেন কে? নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বিজন কুমার শীল। প্রস্তাবিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে? চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত কক্সবাজারে। 2020 সালে কতজন ব্যক্তি স্বাধীনতা পদক লাভ করেন? স্বাধীনতা পদক লাভ করেন 8 জন ব্যক্তি। হাইকোর্ট বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ প্রদান করে কত তারিখে? 15 ডিসেম্বর 2020 সালে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 1999 থেকে 2018 সালের হিসেবে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? বর্তমান অবস্থান সপ্তম। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বর্তমান বিকল্প নির্বাহী পরিচালক কে? বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম। 2020 সালে কোন প্রতিষ্ঠান 21শে পদক লাভ করে? 21শে পদক লাভ করে বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র। প্রথম দফায় রোহিঙ্গাদের কবে ভাষান্তরে স্থানান্তরিত করা হয়? ভাষান্তরে স্থানান্তরিত করা হয় 4 ডিসেম্বর 2020 সালে। 20 জানুয়ারি 2021 উপহার হিসেবে ভারত বাংলাদেশকে কত ডোজ করোনা ভাইরাসের টিকা প্রদান করে? এর উত্তর আসলে 20 লক্ষ ডোজ। গম আমদানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? গম আমদানিতে হচ্ছে ষষ্ঠ। দেশে প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কত তারিখে? এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় 12 মার্চ 2020 সালে। বাংলাদেশ নেপাল রেল ট্রানজিট চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় কত তারিখে? 10 আগস্ট 2020 সালে। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে তামাক মুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছে 2040 সালের মধ্যে। হাইকোর্ট কত তারিখে বাংলাদেশে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দেয়? জাতীয় স্লোগান হিসেবে এটিকে ঘোষণা দেওয়া হয় 10 মার্চ 2020 সালে। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 29 থেকে 30 জানুয়ারি 2020-এ। জাতিসংঘের কততম অধিবেশনে যোগদান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্যাদা সম্পন্ন 2টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন? এটি হচ্ছে 74তম। এরকম সাল এবং এরকম আপনার যেই অধিবেশনগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডেল অফ ডিস্টিংশন পদকটি লাভ করেন কিসের জন্য? এটি হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য। ইউনেস্কোর কততম অধিবেশনে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? এটি হচ্ছে 40তম। বাংলাদেশে করোনা ভাইরাস প্রবেশ করে কোন দেশ থেকে? ইতালি থেকে। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশের প্রথম লকডাউনকৃত জেলা কোনটি? প্রথম লকডাউনকৃত জেলা হচ্ছে মাদারীপুর। সম্প্রতি কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করে? ইউনেস্কো। বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে কত তারিখে? 22 জানুয়ারি 2020 সালে।
প্রস্তাবিত পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ জেলা কোনগুলো? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। নির্মাণাধীন মেট্রো রেলের রুট সংখ্যা কয়টি? 6টি। প্রস্তাবিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। 2020-21 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কত? ভর্তুকির পরিমাণ হচ্ছে 9500 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার কত? 5.4%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বর্তমানে পুরুষ মহিলার অনুপাত কত? পুরুষ মহিলার অনুপাত হচ্ছে 100.2:100। বর্তমানে বাংলাদেশে মহিলাদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 74.2 বছর। রূপকল্প 2041 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার আনা হবে কত শতাংশে? এটি আনা হবে 1%-এ। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে বিনিয়োগের পরিকল্পনা ধরা হয়েছে মোট বিনিয়োগের কত শতাংশ? মোট বিনিয়োগের প্রায় 76%। ভিশন 2021 অনুসারে মাতৃমৃত্যুর হার কমিয়ে কত শতাংশে আনা হবে? এটি আনা হবে 1.5%। প্রস্তাবিত তৃতীয় সাবমেরিন কেবল স্টেশন কোথায় স্থাপিত হতে যাচ্ছে? এটি হতে যাচ্ছে কক্সবাজারে। বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি করছে? প্রায় 121টি দেশে। বর্তমান বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? মোট 16টি। জাতীয় সংসদে নারী সংসদ সদস্য নির্বাচিত এবং সংরক্ষিত কতজন? এর সঠিক উত্তর হচ্ছে এখন 72 জন। বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ভেন্যু রয়েছে? টেস্ট ক্রিকেট ভেন্যু রয়েছে 8টি। বর্তমান বাংলাদেশের পাট কতটি দেশে রপ্তানি হচ্ছে? রপ্তানি হচ্ছে 118টি দেশে। আজ অবধি কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে? বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 150টি দেশ। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশি শ্রমিকরা কর্মরত আছে? 162টি দেশে। বর্তমানে দেশে কতটি সেবা খাত রয়েছে? সেবা খাত রয়েছে 21টি। 2020 সালে কোন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার স্থগিত করা হয়? সাহিত্যকর্মে। বর্তমানে জাতিসংঘের 193টি দেশের মধ্যে কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? 58টি দেশে। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ মোট কতটি মন্ত্রণালয় রয়েছে? মন্ত্রণালয় রয়েছে 41টি। সম্প্রতি বাংলাদেশ চীনে কতটি পণ্যের শুল্ক সুবিধা পেয়েছে? শুল্ক সুবিধা পেয়েছে 8256টি। 2021 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী সর্বশেষ চা বোর্ড জরিপ অনুযায়ী চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? চা বাগানের সংখ্যা হচ্ছে 167টি। বর্তমান একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী সহ পূর্ণমন্ত্রীর সংখ্যা কতজন? 26 জন। বর্তমান সরকার কতটি পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে? বাধ্যতামূলক করেছে 19টি পাটজাত মোড়ক। সম্প্রতি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যাওয়া দুর্গম চর মনতলা যে জেলায় অবস্থিত? এটি অবস্থিত কুড়িগ্রামে। কত তারিখে ভাষান্তরের সঙ্গে নৌ-রুট চালু করা হয়? নৌ-রুট চালু করা হয় 12 ডিসেম্বর 2020 সালে। বর্তমানে বিদেশের কতটি মিশনে বাংলাদেশের পাসপোর্ট এবং ভিসা উইং এর কার্যক্রম চালু রয়েছে? চালু রয়েছে 15টি দেশের সাথে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশটি হর্নস অফ আফ্রিকা খ্যাত দেশসমূহে প্রচুর বিনিয়োগ করছে? দেশটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতায় চীন মিয়ানমারের
কোন প্রদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে? এটি হচ্ছে রাখাইন অঙ্গরাজ্যে। সম্প্রতি চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রকে সেনা ঘাঁটি তৈরিতে কোন দেশ জমি দিতে আগ্রহ প্রকাশ করেছে পালাউ। বর্তমান কোন দেশের সেনাবাহিনী আন্তর্জাতিক সামরিক ম্যান্ডেটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে জাপানের সেনাবাহিনী। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন? তিনি ছিলেন ডেলাওয়্যারের সিনেটর। লাতিন আমেরিকার কোন দেশটিতে রোহিঙ্গা গণহত্যার ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে মামলা করে? এখানে দেশটি হচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে? ক্যালিফোর্নিয়াতে। অদ্যাবধি কোন দেশটি প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেনি? প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেনি হচ্ছে নিকারাগুয়া। সেন্ড্রাই ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা হচ্ছে রিডাকশন, এর মেয়াদকাল শেষ হবে কোন সালে? মেয়াদকাল শেষ হবে 2030 সালে। কোন দেশ আরইএপি এর আওতায় COP26 সম্মেলনের পূর্ব পর্যন্ত অর্থায়ন করবে যুক্তরাজ্য। সম্প্রতি কোন দেশ ফ্রাইডে ফর ফিউচার আন্দোলনের প্রেক্ষাপটে জ্বালানি চুক্তি বন্ধের ঘোষণা দেয়? এটি ঘোষণা দেয় হচ্ছে জার্মানি। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোন দেশে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে? তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে হচ্ছে ভারতে। ফুটবল বিশ্বকাপ 2022-এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। নাফটা এর স্থলে WSMCA চুক্তি কার্যকর হয় কবে? এই চুক্তিটি কার্যকর হয় 1 জুলাই 2020 সালে। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র অর্থাৎ 30তম সদস্য রাষ্ট্র কোন দেশ? উত্তর ম্যাসেডোনিয়া। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ ভবন কোথায় নির্মিত হচ্ছে? এটি নির্মিত হচ্ছে সৌদি আরবে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট ঘোষণা করা হয় কোন সালকে? এটি ঘোষণা করা হয় 2021 সালকে। B4 যাকে বলা হয় বিসগ্রেড 4 ভুক্ত দেশ নয় কোনটি? এর সঠিক আনসার হচ্ছে জার্মানি। অন্যদিকে হাঙ্গেরি, স্লোভাকিয়া, পোল্যান্ড এগুলো হচ্ছে বিসগ্রেড 4 ভুক্ত দেশ। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানা স্থাপিত হয়েছে কোথায়? এটি স্থাপিত হয়েছে চীনে। 2020 সালের বাতিল হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোথায়? এটি অনুষ্ঠিত হবে কাতারে। ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত কৃষি আইন স্থগিতের নির্দেশ দেয় কবে? নির্দেশ দেয় 11 জানুয়ারি 2021 সালে। সম্প্রতি যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরবর্তী প্রথম বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই দেশটির নাম হচ্ছে জাপান। বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সৌদি আরব। 2025 সাল পর্যন্ত টেকসই অর্থনৈতিক উন্নয়ন এর উন্নতির লক্ষ্য নির্ধারণ করেছে কোন দেশ? এটি নির্ধারিত করেছে চীন। ডিল অব দ্য সেঞ্চুরি ঘোষণা করেছিল কোন দেশ? ডিল অব দ্য সেঞ্চুরি এটি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যে দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান? এটি হচ্ছে মিশরের প্রেসিডেন্ট। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কত ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 300 কোটি ডলারের। EFTA ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন এর বর্তমান সদস্য সংখ্যা দেশ কতটি? এর সদস্য সংখ্যা দেশ হচ্ছে 4টি। সম্প্রতি কোন ক্রিকেটার 1000 ছক্কা মারার রেকর্ড করেন? তিনি হচ্ছেন ক্রিস গেইল।
2020 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট যে সময়ের মধ্যে চীনে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার কথা বলেন 2060 সালের মধ্যে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন যদি কোনো ধরনের সমস্যা থাকে। আমরা অতি সাম্প্রতিক প্রশ্ন এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবো। আসসালামু আলাইকুম।